হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাড়িতে বানাবো মোমো। আর ভালো কিছু তৈরি করার জন্য পরিশ্রমটাও তো একটু বেশি করতে হবে, সেটা তোমরা এখানে আমাকে দেখলেই বুঝতে পারবে। একা একা কাজ করলে পরিশ্রমটা একটু বেশি হয় আর সময়টাও একটু বেশি লাগে। তাই আজকে আমরা সবাই মিলেই বানাবো মোমো। প্রথম আমরা ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছি, তাও স্পেশালি মোমো বানাবো বলে। মোমো বানানোর জন্য প্রথমেই দিদি এখানে সবজিগুলো কাটছিল, আর মা এদিকে ময়দা মেখে নিয়েছিল, আর আমি এখানে আমার কাজ শেষ করে বসেছিলাম। কিন্তু আমাকে বসে থাকতে দেখে নতুন একটা কাজ দিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে গাজরগুলো পাতলা পাতলা করে কেটে রাখা। মোমো বানাতে যেহেতু অনেক সময় লাগবে, তাই আজকে আমরা উনুনে মোমো বানাবো। তার জন্য প্রথমে ধরানো হচ্ছে আগুন, আর দেখো কত ধোয়া। এরপর কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিলাম। আর এখানে আমি লিচিগুলো রুটির মতো বড় করে বেলে নিচ্ছিলাম, আর বাটিতে করে কেটে কেটে ছোট ছোট শেপ দিচ্ছিলাম। আর দিদি এখানে মোমোটা তৈরি করছিল, দেখে পুরোই মনে হচ্ছে যেন ঝিনুক রুটি। পুরটা তৈরি করার পর হাঁড়িতে জল দিয়ে সেটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে মোমোগুলো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। প্রথমবার কয়েকটা নামিয়ে নেওয়ার পর আবার দ্বিতীয়বার দিয়েছিলাম। আর এখানটায় হচ্ছে মোমো, আর আমি এখানে অপেক্ষা করছি কখন মোমো তৈরি হবে আর আমি একটু খেতে পাবো। ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের মোমো। সূর্যের আলো থাকতে থাকতে আমরা মোমো বানাতে শুরু করেছিলাম, আর এখন দেখো সূর্যাস্তের পর রাতের অন্ধকার নেমে গিয়েছে। এরপরেই আসে খাওয়ার পালা, টমেটো সসের সাথে মোমো। আমরা এখানে স্যুপ বানানোর চেষ্টা করেছিলাম, যেটা একদমই আমার ভালো লাগেনি। আর এখানে আমি খেতে এতই ব্যস্ত যে কোনো রিয়াকশনই দিতে পারছি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।